আরাবল্লীর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, কমিটির সুপারিশ। এই মুহূর্তের যে খবর সামনে আসছে, আরাবল্লী মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটির সুপারিশ। আরাবল্লীর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটির সুপারিশ। 21শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের। আরাবল্লী ইস্যুতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ। 21শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। আরাবল্লী ইস্যুতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা তলব। আরাবল্লী ইস্যুতে জল গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। অবশেষে পাহাড়ের সংজ্ঞা নির্ধারণ সংক্রান্ত নির্দেশের স্থগিতাদেশ দিলেন বিচারপতিরা। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও ব্যাখ্যা তলব করেছে শীর্ষ আদালত। 21শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। আরো একবার জানিয়ে রাখবো, আরাবল্লী মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটি সুপারিশ। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। 21শে জানুয়ারি পরবর্তী শুনানি এই মামলার। নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আরাবল্লী মামলায় সুপ্রিম কোর্ট ঠিক কি নির্দেশ দিল? দেখো, আরাবল্লী পাহাড়ের রায়কে, সুপ্রিম কোর্টের রায়কে স্থগিত করল সুপ্রিম কোর্ট। নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনের ঘোষণা করল সুপ্রিম কোর্ট। আগামী 21শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এই স্বতঃপ্রণোদিত মামলায় এই মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ সুপ্রিম কোর্টের। আরাবল্লী পাহাড়ের স্বতঃপ্রণোদিত মামলায় পাহাড়ের সংজ্ঞা পরিবর্তনের সম্পর্কিত পূর্ববর্তী যে নির্দেশ সুপ্রিম কোর্ট জারি করেছিল, সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ রাখলেন প্রধান বিচারপতি নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এবং আদালতের পর্যবেক্ষণে ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন এই বেঞ্চ। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি JK মাহেশ্বরী এবং বিচারপতি SD মাহিতের বেঞ্চ বাস্তবায়নের আগে এর স্পষ্টীকরণের প্রয়োজন বলে মন্তব্য করেছেন। প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, আমরা মনে করি কমিটির সুপারিশ এবং এই আদালতের নির্দেশাবলী স্থগিত রাখা প্রয়োজন। কমিটি নতুন বিশেষজ্ঞ কমিটি গঠন করা না পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। প্রসঙ্গত, আরাবল্লী পাহাড়ের সংজ্ঞা সম্প্রতি পরিবর্তন, অনিয়ন্ত্রিত খনন এবং পরিবেশগত ক্ষতি হতে পারে, এই বিষয়টি নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়। প্রধান বিচারপতি এই মামলার শুনানি চলাকালীন মন্তব্য করেছেন, এটি বাস্তবায়নের আগে সুনির্দিষ্ট রায় দেওয়ার আগে স্বাধীন বিশেষজ্ঞ কমিটির মতামত নেওয়া উচিত। এটি আরাবল্লী পাহাড় এবং পর্বতমালার সংজ্ঞা এবং কাঠামোগত যদি বৈপরীত্য তৈরি হয় এবং আরাবল্লী বহির্ভূত অঞ্চলের পরিধি যদি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা এবং অনিয়ন্ত্রিত খননকে অব্যাহত রাখা সহজ হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখার প্রয়োজন এবং তার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করার প্রয়োজন। তাই আদালত মনে করছে আপাতত এই বিশেষজ্ঞ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এবং তার রিপোর্ট না পাওয়া পর্যন্ত, এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত আরাবল্লী পাহাড় নিয়ে যে নির্দেশিকা জারি হয়েছিল তার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। নির্দেশ ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি JK মাহেশ্বরী এবং বিচারপতি AG মাহেশের বেঞ্চে। ধন্যবাদ পীযূষ দা। আরো একবার জানিয়ে রাখবো, আরাবল্লী পাহাড়ের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট। নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনের ঘোষণা। আরাবল্লী পাহাড়ের স্বতঃপ্রণোদিত মামলায় পাহাড়ের সংজ্ঞা পরিবর্তন সম্পর্কিত তার পূর্ববর্তী নির্দেশাবলী স্থগিত করল। বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট এবং আদালতের পর্যবেক্ষণের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ আদালতের। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি JK মাহেশ্বরী এবং বিচারপতি AG মাসিহের বেঞ্চ জানিয়েছে যে বাস্তবায়নের আগে আরো স্পষ্টীকরণ প্রয়োজন। 21শে জানুয়ারি স্বতঃপ্রণোদিত মামলার নোটিশ জারি করেছে।